দর্শক বন্ধুরা, কুষ্টিয়াতে লালন মাজারের পাশেই লালন মিউজিয়াম আছে। সেখানে লালনের ব্যবহার করা অনেক জিনিসপত্র রাখা আছে। চলুন লালন মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখি। প্রথমেই লালনের দরজায় প্রবেশ করি। মানে এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটি লালনের ব্যবহার করা দরজা। এই দরজার উপরে লেখা আছে, এই দরজায় কোনো কিছু লেখা যাবে না, মানে লিখবেন না। কিন্তু সম্পূর্ণ দরজায় প্রেমিক প্রেমিকার নাম সহ বিভিন্ন ধরনের লেখা। এগুলো আসলে কে লিখেছে তার কোনো হদিস নেই। এখন যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হুকা। এটা কে ব্যবহার করত তা এখানে লেখা নেই, তবে সম্ভবত এটি লালন সাঁই নিজেই ব্যবহার করতেন। এই যে জলচৌকিটি দেখতে পাচ্ছেন, এই জলচৌকিতে বসেই লালন সাঁই গান কবিতা রচনা করতেন। এখনও তার মিউজিয়ামে খুব সুন্দর করে এটি রাখা আছে। এই একতারা হাতে নিয়েই লালন সাঁই গান গেয়েছেন কত। সেই একতারা এখনও আছে খুব সুন্দরভাবে সুরক্ষিত অবস্থায় লালন মিউজিয়ামে। হাজার হাজার মানুষ এই লালন সাঁইয়ের ব্যবহৃত জিনিসপত্র দেখতে তার মিউজিয়ামে আসেন। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি লালন সাঁইয়ের ব্যবহার করা চপ্পল বা জুতা। এটা হচ্ছে কাঠের তৈরি লালনের অবয়ব। অনেকেই এখানে এসে ছবি তোলেন। সামনেই রাখা আছে লালন শিষ্যদের ব্যবহার করা ডেকসি, যেখানে অনেকেই দান দক্ষিণা করেন। লালন মিউজিয়ামের দেয়ালে টানানো আছে লালনের বিভিন্ন সময়ের স্মৃতি বিজড়িত ছবি, তবে সেটা কল্পনা করে আঁকা হয়েছে। যখন লালন মেলা শুরু হয় তখন এই মিউজিয়ামে পা ফেলানোর জায়গা থাকে না।